মিল অনেকটাই সিরিয়াল কিলারের সঙ্গে। মহিলাদের বুকে ছুরি মেরে রক্তাক্ত করে ফেলে চম্পট দিচ্ছে সে। উত্তর 24 পরগনার সদর সহ বারাসাতে আবির্ভাব হয়েছে অজ্ঞাত আততায়ীর। অভিযুক্ত এখনও অধরা। একাধিক ঘটনার সময়কাল, ঘটনাস্থল, আক্রমণের কায়দা থেকে তদন্তকারী পুলিশ থেকে জনপ্রতিনিধি সকলের ধারণা আততায়ী এক ও অভিন্ন। স্থানীয় পুরপিতা সরাসরি বলেছেন, সবকিছু দেখে বোঝা যায় অপরাধী একজন ও সে বিকৃত কামনা সম্পন্ন। যে ঘটনাগুলি সামনে এসেছে সেখানে দেখা গিয়েছে সিরিয়াল কিলারদের মতোই গতিবিধি আততায়ী। বাইকে করে এসে প্রকাশ্য নির্জন রাস্তায় সন্ধে মহিলাদের ওপর চড়াও হচ্ছে সে। একের পর এক ছুরিকাঘাত করছে। মৃত্যু না হলেও দুদিনের ব্যবধানে বারাসাতের নবপল্লী এলাকায় 500 মিটারের মধ্যে আক্রান্ত দুই মহিলা, যারা দুজনেই গুরুতর জখম। একাধিক স্টিচ পড়েছে বুকে। জানা গিয়েছে আততায়ীর লক্ষ্য মহিলার বক্ষদেশ। বুক লক্ষ্য করে ছুরির আঘাতে মহিলাকে রক্তাক্ত ভুলুণ্ঠিত অবস্থায় ফেলে চম্পট দিচ্ছে আততায়ী। দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করা হলে প্রাণ সংশয় হতে পারত মহিলাদের। তবে বারাসাতের জাগৃতি ক্লাবের পেছন দিকে রবীন্দ্রপল্লী, নবীন সেন পল্লী, ইউনাইটেড ক্লাবের লাগোয়া হৃদয়পুরে যাওয়ার রাস্তার ঘটনার পরে ছড়িয়েছে আতঙ্ক। খোঁজ মেলেনি আততায়ীর। অভিযুক্ত অধরা থাকায় মহিলারা মর্নিং ওয়াক করতে বা একা সন্তানকে টিউশন থেকে ফেরত আনতে, ওষুধ আনতে বা বাজার করতে যেতে ভয় পাচ্ছেন। তবে দেখা যাচ্ছে আততায়ী সন্ধ্যের পরেই হাগাত আনছেন। প্রথম ঘটনাটি ঘটেছিল 3 দিন আগে। নবীন সেন পল্লীতে পড়ে থাকতে দেখা যায় মহিলাকে। তিনি ছেলেকে টিউশন থেকে আনতে গিয়েছিলেন সন্ধ্যায়। পরবর্তী ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায়। ইউনাইটেড ক্লাব থেকে ঢিলছোড়া দূরত্বে আক্রান্ত হন আরেক মহিলা। তিনি ওষুধ কিনতে গিয়েছিলেন। বারাসাতের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপক কুমার দাশগুপ্ত জানিয়েছেন, বিকৃত কাম একজনই এই ঘটনা ঘটাচ্ছে। দুটি ঘটনাই ঘটেছে সন্ধ্যা 8টা থেকে 8:30টার মধ্যে। প্রতিটি ক্ষেত্রে বুক লক্ষ্য করে ছুরি মারা হয়েছে। এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে আততায়ীকে দ্রুত ধরার চেষ্টা করা হচ্ছে। এলাকায় গুরুত্বপূর্ণ মোড়ে, বিশেষত পূর্ববর্তী ঘটনাগুলির কাছে পিঠে জায়গায় জায়গায় কিছু মানুষ সন্ধ্যায় মোতায়েন রাখার চেষ্টা করা হচ্ছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গিয়েছে, মহিলাদের শ্লীলতাহানি করার ভঙ্গিতে চড়াও হয়েছে আততায়ী। লোক লজ্জাবশত মহিলা চিৎকার করতে পারেননি। অতঃপর স্তনের ওপরে ছুরির আঘাত হয়েছে। বারাসাত থানার শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন, তারা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। দ্রুত অপরাধীকে ধরার চেষ্টা করা হচ্ছে। নিকটবর্তী বাড়িগুলির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। উদ্বেগ রয়েছে প্রশাসনিক মহলেও, বিশেষত শাসক দলে। আসন্ন লোকসভা নির্বাচন, রাজনৈতিক ইস্যু নিয়ে উঠতে পারে সিরিয়াল কিলারের কায়দায় সিরিয়াল মলেস্টারের অবাধ গতিবিধি। তবে সাধারণ মানুষ অনেক বেশি চিন্তায়, আবার কখন আঘাত নেমে আসে বাড়ির মহিলাদের ওপরে। মুখ দেখেনি, মানে মেরে দিয়ে বলছি এরকম গলিতে আমাদের কোনোদিন হয়নি। আমরা এতদিন ধরে